সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা নতুন পার্ট নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে উইদাউট ক্লু, যেটা হচ্ছে আমাদের এইচএসসি, বিশেষ করে আমাদের ফার্স্ট পেপারে আমাদের এই অংশটা ইনক্লুডেড, এবং এর সাথে আমাদের আরও কিছু জিনিস জড়িত আছে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের কি কাজে লাগে আর কি মোটামুটি। তো এই টপিকসগুলো নিয়ে আমরা মূলত এখানে কি করব, একটু ডিসকাস করব। তো আমাদের উইদাউট ক্লু পার্ট 1-এ সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। তো এই পার্টটা করতে গেলে আমাদের সাধারণত কোন জিনিসগুলো আমাদের বেশি লাগে? আমাদের সবচেয়ে বেশি লাগে হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আমাদের এই টেকনিক এডুকেশনে পার্টস অফ স্পিচের কিন্তু আমি 22টা টপিকস আলোচনা করেছি, মানে 22টা পার্ট করেছি। কারণ ওইখানে আমাদের এ টু জেড আলোচনা করা আছে, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রত্যেকটার আমাদের এ টু জেড আমাদের ওখানে আলোচনা করা আছে। সো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, যে পার্টস অফিসের ওই পার্টটা আগে আমরা সবাই দেখব। দেখার পরে আমরা এই উইদাউট ক্লুগুলো প্র্যাকটিস করব। উইদাউট ক্লু করতে গেলে আমাদের সাধারণত কি লাগে? আমাদের সাধারণত যে জিনিসটা লাগে, একটা হচ্ছে কি গ্রামেটিক্যাল কিছু জিনিস আমাদের অনুসরণ করতে হয়, আর আরেকটা জিনিস লাগে সেটা হলো যে আমাদের কিছু ভোকাবুলারি আমাদের কি করতে হয়, গেইন করতে হয়। তো এই দুইটা জিনিস যদি আমাদের সাধারণত থাকে, দেন হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে কি করতে পারবো, খুব ভালোভাবে করতে পারবো। এবং এটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা আমাদের টপিকস, কারণ এখানে আমাদের 10টা গ্যাপ আছে, 10টা গ্যাপে কিন্তু আমাদের 10 মার্কস। সো দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। এবং আমি এখানে যে জিনিসগুলো আলোচনা করব খুবই খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের দেখা যাচ্ছে যে বিগত বছরগুলোতে আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকবে। এই টপিক মানে এই কোশ্চেনগুলোই, এই উইদাউট ক্লুগুলোই কিন্তু আমরা এখানে মূলত কি করব, আলোচনা করব। তো এখানে আমাদের বক্সের ভিতরে কোনো ওয়ার্ড কিন্তু দেওয়া থাকবে না, আমাদেরকে বুঝে কিন্তু কি করতে হবে, এই জিনিসগুলো আমাদের ডিসকাস করতে হবে এবং আলোচনা করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন দ্য আর্থকোয়াক জোন। আর্থকোয়াক মানে কিন্তু আমরা জানি ভূমিকম্প। তাহলে এখন আমি যদি এই বাংলাদেশ থেকে শুরু করে জোন পর্যন্ত যদি সেন্টেন্সটা দেখি, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে একটা সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের মধ্যে কিন্তু আমাদের কোনো ভার্ব নাই। তো আমরা কিন্তু একটা সব কিছুই আমরা জানি যে বেসিক্যালি আমাদের এই বিষয়টা হচ্ছে যে যে আমাদের হচ্ছে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স কিন্তু হইতে পারে না। একটা সেন্টেন্স কমপ্লিট করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের কি লাগবে, ভার্ব লাগবে। তাহলে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ থেকে শুরু করে এই আর্থকোয়াক জোন এর মধ্যে কিন্তু আমরা কি পাইনি, কোনো ভার্ব কিন্তু পাইনি। সো আমি এখানে যে কাজটা করব, যে আমাদেরকে একটা ভার্ব বসাইতে হবে। তাহলে এখানে আমরা যেটা লিখছি, বাংলাদেশ গ্যাপ দিয়ে লিখলাম ইন দ্য আর্থকোয়াক জোন। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি, এখানে আমরা ইজ দিতে পারি, যে বাংলাদেশ কোথায় অবস্থিত, একটা আর্থকোয়াক জোন মানে ভূমিকম্পন অঞ্চলের ভিতরে অবস্থিত। জোন মানে হচ্ছে অঞ্চল। এখন এই ইজের পরিবর্তে আমরা চাইলে কিন্তু এখানে কি দিতে পারি, লাইস। লাইস মানে কি, আমরা যেটা বলছি অবস্থিত, যে বাংলাদেশ ইজ অথবা লাইস ইন দ্য আর্থকোয়াক জোন, বাংলাদেশ আমাদের কি ভূমিকম্পন অঞ্চলে আমাদের কি অবস্থিত। ইট ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে টু অল বাংলাদেশিস। তাহলে এই যে আমাদের মানে বাংলাদেশ যে ভূমিকম্পন অঞ্চলে অবস্থিত, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালিরাই কিন্তু এটা কি জানে বা জেনে থাকবে। তাহলে এখন আমরা বি নম্বর এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে আমাদের কি নন। তাহলে এই বিষয়টা প্রত্যেকটা বাঙালিরই কিন্তু কি আছে, জানা আছে। তাহলে এই কারণে আমরা যেটা লিখলাম যে ইট ইজ নোন টু অল বাংলাদেশিস, অর্থাৎ এই বিষয়টা সমস্ত বাঙালিরাই কিন্তু কি জানে। এরপর আমরা যেটা লিখলাম এক্সপার্ট আর অ্যালার্ম। এক্সপার্ট মানে কি, বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছে। বাই দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ কোয়াক ডিউরিং রিসেন্ট ইয়ার্স। ওকে, অর্থাৎ বিশেষজ্ঞরা আমাদেরকে সতর্ক করে দিয়েছে কি, বাই দ্য, এখানে আমরা যদি সি নাম্বারটা যদি দিই, তাহলে আমরা এখানে কি দিতে পারি, রিকারেন্স। রিকারেন্স মানে পুনঃ পুনঃ ঘটা, RECURRENCE। আর এখানে আমাদের কি বসাইতে হবে, নাউন কিন্তু বসাইতে হবে। কেন, এই যে আর্টিকেল আমাদের দি, তো আমরা জানি আর্টিকেলের পরে নর্মালি আমাদের কি বসে, নাউন বসে, তারপরে কিন্তু আবার অফ দেওয়া আছে। তার মানে আমি কিন্তু এখানে একটা বিষয় শিওর যে আমাদের এই আর্টিকেলের পরে কিন্তু আমাদের অবশ্যই কি বসাইতে হবে, নাউন বসাইতে হবে। তাহলে আমরা যেটা বললাম যে এখানে বাই দ্য রিকারেন্স অফ কোয়াক ডিউরিং রিসেন্ট ইয়ার্স, মানে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় সাম্প্রতিক বছরগুলোতে আমাদের ভূমিকম্পর পরিমাণটা কিন্তু কি অনেক বেশি হয়েছে, সেটাই এখানে বলা হয়েছে। বাট দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, এই যে এক্সপার্টদেরকে কিন্তু বোঝানো হচ্ছে। গিভ নো গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যান্সার। তো গিভটা হচ্ছে ভার্ব, আর এখানে অ্যান্সারটা কিন্তু আমাদের কি নাউন।
তাহলে নাউনের আগে আমাদের এখানে কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ কিন্তু বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের কিন্তু এইভাবে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে যে আমাদের কোথায় কোন পার্টস অফ স্পিচটা বসাইতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম যে বাট দ্য গিভ নো গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যান্সার। তাহলে এখন ডি নম্বরে আমরা এখানে কি দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে কি প্রপার। তাহলে বাট দ্য গিভ নো প্রপার অ্যান্সার, বা আমরা দিতে পারি হচ্ছে কি এক্সাক্ট অ্যান্সার। এগুলো আমরা এখানে আমরা চাইলে কি করতে পারি, দিতে পারি। তাহলে এখন আমরা যেটা লিখতেছি বাট দ্য গিভ নো প্রপার অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন অফ গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি। তাহলে কার বিষয়ে, যে আমাদের ঢাকা শহরে আমাদের যে বিল্ডিংগুলো আছে তাদের নিরাপত্তা সম্পর্কে মানে তারা নর্মালি কোনো খুব একটা আমাদের আইডিয়া কি দেয়নি। তাহলে এখন আমরা যেটা দিতে পারি অফ, এখানে আমাদের আরেকটা কিন্তু কি লাগবে, নাউন লাগবে। কিভাবে বুঝলাম, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। আবার তারপরেও কিন্তু কি দেওয়া আছে, অলরেডি প্রিপোজিশন আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বেসিক্যালি কি ইউজ করতে হবে, নাউনটাকে দিতে হবে। গিভ নো প্রপার অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন অফ, এরপরে যদি আমরা এখানে লিখে থাকি সেফটি, নিরাপত্তা সম্পর্কে। কিন্তু মানে এই যে বিশেষজ্ঞ দলরা তারা কিন্তু আমাদের ঢাকা শহরে যে বিল্ডিংগুলো আছে এদের নিরাপত্তা সম্পর্কে তারা কিন্তু কোনো ধারণা দেয় নাই। অ্যাজ দেয়ার ইজ ভেরি, তারপরে বলা হয়েছে অফ। তাহলে ভেরিটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে এরপরে আমাদের একটা নাউন আমরা বসাইতে পারি। অ্যাজ দেয়ার ইজ ভেরি, এরপর আমরা এখানে লিখলাম হচ্ছে কি পসিবিলিটি, এটা আমরা বসিয়ে দিলাম। অ্যাজ দেয়ার ইজ ভেরি পসিবিলিটি অফ আর্থকোয়াকস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে আমাদের ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা কি অত্যন্ত বেশি। ইন বাংলাদেশ মানে বাংলাদেশে আমাদের এটা সম্ভাবনা আছে। এক্সপার্ট কল ফর টেকিং, মানে বিশেষজ্ঞরা কল ফর মানে কি তারা আহ্বান জানিয়েছে, টেকিং অ্যাডিকুয়েট গ্যাপ দিয়ে বলা হয়েছে মিজার্স। মিজার্স মানে হচ্ছে কি আমাদের যে পদক্ষেপগুলো, মিজার্স মানে কিন্তু আবার পরিমাপক না, এটা ক্ষেত্র বিশেষে আমাদের চেঞ্জ হবে। তাহলে এখানেও কিন্তু আমাকে একটা কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ, কারণ এটা কিন্তু নাউন হিসেবে পরিগণিত হচ্ছে। তাহলে বিশেষজ্ঞরা আমাদের কি বলতেছে, পর্যাপ্ত পরিমাণ কি পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি প্রপার মেজার্স দিতে পারি। আমরা চাইলে নিচে একটু লিখি, এখানে আমি চাইলে প্রপারও দিতে পারবো, আবার চাইলে আমরা এখানে সাফিসিয়েন্ট অথবা প্রিকৌশনারি, কারণ এখানে কিন্তু আমাদের কি করতে হবে, সুয়েটেবল, প্রিকৌশনারি। ওকে, এটাও আমরা চাইলে কি করতে পারবো, দিতে পারবো, প্রিকশনারি অথবা প্রপার মেজার্স। তাহলে তারা হচ্ছে আমাদের এই পূর্ব প্রস্তুতিগুলো নিতে বলতেছে। কেন, টু গ্যাপ দিয়ে বলা হয়েছে লসেস। তাহলে 8 নম্বরে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি রিডিউস, টু রিডিউস লসেস, মানে আমাদের ক্ষতির পরিমাণটা যাতে কি হয়, খুবই কম হয়। এখন এখানে আমি রিডিউস দিয়েছি, রিডিউস মানে কি কমানো। এখন এর কিন্তু সিনোনিম যদি কেউ ইউজ করে তাও কিন্তু হবে। রিডিউসের সিনোনিমস কি হইতে পারে, ডিক্রিজ, ডিক্রিজ মানেও কিন্তু কমে যাওয়া। আবার আরেকটা কি দিতে পারি, আবার আরেকটা যে জিনিসটা দিতে পারি সেটা হচ্ছে কি লেসেন, LESSEN, এটা দিলেও কিন্তু চলবে। মানে আমাদের যদি কেউ যদি লেখে LESSEN তাও কিন্তু সেটা সঠিক। তাহলে আমরা যদি পূর্ব প্রস্তুতি নেই তাহলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কি হয়ে যাবে, কমে যাবে। এরপর যেটা বলা হয়েছে রাজুক, গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্যাট অ্যান আর্থকোয়াক রেজিস্টিং বিল্ডিং কোড শুড বি, এরপর বাকিটা আমাদের পূরণ করতে হবে। তাহলে রাজুক বিশ্বাস করে, তাহলে এখন এ নাম্বারটাতে আমাদের কি দেওয়া থাকলো, যে বিশ্বাস করে, দ্যাটস মিন আমাদের এখানে কি থাকবে, বিলিভস। রাজুক বিশ্বাস করে, বা যে কোনোটা আমরা দিতে পারি। রাজুক বিলিভস দেন অ্যান আর্থকোয়াক রেজিস্টিং বিল্ডিং কোড শুড বি, এরপর আমরা কি করব, বাকি অংশটুকু পূরণ করব, শুড বি, এরপর আমরা এখানে কি লিখবো, ডেভেলপড। ওকে, তাহলে আমরা যদি এই রেজিস্টিং বিল্ডিং কোডটা যদি ইউজ করে থাকি তাহলে এটা আমাদের জন্য কি হবে, ভালো হবে। তাহলে আমরা যদি এখন এই বিষয়গুলো একটু ডিসকাস যদি করি, যে আমরা এখানে লিখলাম যে বাংলাদেশ, আমরা এখানে যেটা ভার্ব দিয়েছিলাম, কারণ ভার্বটা এখানে দিতে হবে, কারণ এই পুরো সেন্টেন্সের মধ্যে কিন্তু কি কোনো ভার্ব কিন্তু ছিল না। তাহলে আমরা এখানে লিখতে পারি বাংলাদেশ ইজ অথবা লাইস ইন দ্য আর্থকোয়াক জোন, বাংলাদেশ হচ্ছে ভূমিকম্পন অঞ্চলে অবস্থিত। ইট ইজ নোন, এটা সবাই জানে, ইট ইজ নোন টু অল বাংলাদেশিস, তো এটা সমস্ত বাঙালিদেরই এটা জানা। তারপর আমরা যেটা লিখছি এক্সপার্ট আর অ্যালার্মড, মানে আমাদের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছে, বাই দ্য রিকারেন্স অফ কোয়াক ডিউরিং রিসেন্ট ইয়ার্স, অর্থাৎ সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্পগুলো হয়েছিল সেটা সম্পর্কে। বাট দে গিভ নো ডিরেক্ট অথবা প্রপার অ্যান্সার, কিন্তু তারা সরাসরি কোনো উত্তর দেয় নাই। টু দ্য কোয়েশ্চেন অফ সেফটি অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি, অর্থাৎ ঢাকা সিটির আমাদের সেফটি সম্পর্কে তারা কিন্তু নর্মালি কোনো উত্তর কিন্তু দেয় নাই। এরপরে যেটা লিখছি অ্যাজ দেয়ার ইজ ভেরি পসিবিলিটি
অফ আর্থকোয়াক্স ইন বাংলাদেশ, অর্থাৎ আমাদের বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। এক্সপার্ট বিশেষজ্ঞরা বলেছে কল ফর টেকিং অ্যাডিকুয়েট প্রিকশনারি, মানে তারা পূর্ব প্রস্তুতি নিতে বলেছে, মেজার্স, অথবা আমরা চাইলে এখানে কি দিতে পারি, প্রপারটাও দিতে পারি, টু রিডিউস অথবা লেসেন লসেস, মানে ক্ষতির পরিমাণটা কমানোর জন্য। এরপর আমরা যেটা লিখলাম, রাজুক বিলিভস দ্যাট, রাজুক বিশ্বাস করে যে দ্যাট অ্যান আর্থকোয়াক রেজিস্ট্যান্ট বিল্ডিং কোড শুড বি ডেভেলপড, অর্থাৎ যদি আমরা একটা কোড যদি ইউজ করি তাহলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কি হয়ে যাবে, অনেক অনেক কমে যাবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি উইদাউট ক্লুর একটা আলোচনা। আমরা যদি কিছু ওয়ার্ড সম্পর্কে আমাদের আইডিয়া থাকে এবং আমরা যদি হচ্ছে কিছু পার্টস অফিসের ভালো ইউজগুলো যদি জেনে থাকি তাহলে আমাদের কিন্তু কোনো ব্যাপার না। আর আমাদের এই টেকনিক ইজ এডুকেশনের চ্যানেলে আমাদের কিন্তু টোটাল আমাদের পার্টস অফিস সম্পর্কে কিন্তু অনেক আইডিয়া আমাদের দেওয়া আছে। তো এরপরে আমি আরেকটা এক্সাম্পল দিব। তো আমরা ইতিমধ্যে একটা উইদাউট ক্লু কিন্তু শেষ করেছি। এরপর আমরা পরবর্তী আমরা আরেকটা উইদাউট ক্লু নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখানে বলা হয়েছে, আমরা প্রথম সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি, ইট ডিফিকাল্ট টু ড্রাইভ ইন বাংলাদেশ ইফ ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্সড অফ, গ্যাপ দিয়ে বলা হয়েছে হেয়ার। তার আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে ইট থেকে কি পর্যন্ত, হেয়ার পর্যন্ত। এখানে কিন্তু দুটো ক্লজ আছে। আমরা যদি একটু আলাদা করি, এই ইফ থেকে শুরু করে আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে ইফ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত হেয়ার পর্যন্ত কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটুকু যদি বাদ দেই বাকি যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে ইট ডিফিকাল্ট, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ক্লজে কিন্তু কোনো ভার্ব নাই। তাহলে আমাদের এখানে অবশ্যই একটা কি দরকার, ভার্ব দরকার। তাহলে আমরা এখানে কি দিব, ইজ দিব। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে ইট ইজ ডিফিকাল্ট টু ড্রাইভ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে ড্রাইভ করাটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। ইফ ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্সড অফ, গ্যাপ দিয়ে বলা হয়েছে হেয়ার। তাহলে অফটা হচ্ছে আমাদের কি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে আমাদের অবশ্যই কি দিতে হবে, একটা নাউন দিতে হবে, কারণ এখানে কিন্তু হেয়ার আছে, অন্য কোনো ওয়ার্ড দেওয়া নাই। তাহলে ইফ ইউ নো এক্সপিরিয়েন্স অফ এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি ড্রাইভিং হেয়ার, অর্থাৎ যদি তোমার এখানে কি ড্রাইভিং করার কোনো অভিজ্ঞতা যদি না থাকে। এরপরে লেখা হয়েছে ড্রাইভার্স চেঞ্জ লেন্স, গ্যাপ দেওয়া আছে। তো আমাদের সাধারণত ড্রাইভার যারা আছে তারা এই লেনগুলো কি করে, বারবার করে কিন্তু নর্মালি কি করে থাকে, পরিবর্তন করে থাকে। আচ্ছা, তাহলে ড্রাইভার এখানে আমরা যেটা লিখব চেঞ্জ লেন্স, এখানে আমাদের কি বারবার পরিবর্তন করে। তাহলে আমরা এখানে কি দিতে পারি, ফ্রিকুয়েন্টলি বা কন্টিনিউয়াসলি দিতে পারি। তাহলে আমরা এখানে দিতে পারি ফ্রিকুয়েন্টলি, অথবা আমরা চাইলে আমরা কি দিতে পারি, কন্টিনিউয়াসলি। এটাও আমরা চাইলে কি করতে পারবো, দিতে পারবো। তাহলে ড্রাইভাররা এই লেনগুলো কন্টিনিউয়াসলি কি করে, পরিবর্তন করে থাকে। অ্যাজ এ ফরেনার, একজন ভিনদেশি হিসাবে, ইউ মে ফাইন্ড লেন চেঞ্জিং, মানে আমরা জানি যে আমাদের যারা ফরেনার আছে তারা কিন্তু কি মানে সঠিক নিয়ম মেনে চলেই কিন্তু রাস্তাটা কি করে, পার হয় বা গাড়ি ড্রাইভ করে থাকে। তাহলে এখানে বলা হচ্ছে অ্যাজ এ ফরেনার ইউ মে ফাইন্ড লেন চেঞ্জিং, গ্যাপ দিয়ে বলা হয়েছে সিগন্যাল, তার মানে সিগন্যাল ছাড়া বা ব্যতীত। তাহলে এখানে আমরা কি দিতে পারি, উইদাউট দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি এক্সেপ্ট, সিইপিটি, এটাও আমরা চাইলে কি করতে পারবো, দিতে পারবো। উইদাউট অথবা এক্সেপ্ট সিগন্যাল মানে আমাদের ব্যতীত, কোয়াইট ডিস্ট্রেসিং, যেটা আমাদের কাছে টোটালি কি মনে হবে, বিব্রতকর মনে হবে। ইভেন ড্রাইভার্স, গ্যাপ দিয়ে বলা হয়েছে ডিফাইং রুলস, এমনকি ড্রাইভাররা নিয়ম মেনেও চলে, নিয়ম ভেঙেও কিন্তু কি করে, চলাচল করে। তাহলে এখন আমরা এখানে ই নাম্বারে কি দিতে পারি, গো দিতে পারি, অথবা চাইলে আমরা এখানে কি দিতে পারবো, মুভ, কারণ আমাদের এখানে কিন্তু একটা কি দরকার, ভার্ব কিন্তু দরকার। তাহলে আমরা এখানে যেটা লিখলাম, ইভেন ড্রাইভার্স গো অথবা মুভ ডিফাইং রুলস, এমনকি ড্রাইভাররা কিন্তু কি করে, নিয়ম ভেঙেও কিন্তু চলাচল করে। মেনি পিপুল, অনেক লোক, আর নট অ্যাট অল, গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যাবাউট ট্রাফিক সিগন্যালস, অনেক আমাদের লোক কিন্তু আমাদের কি এই যে ট্রাফিক সিগন্যাল এটা সম্পর্কে কিন্তু সচেতন না, তারা জানেই না যে আসলে এই সিগন্যালটা কি, কিভাবে মানতে হয়, তাদের কোনো আইডিয়াই নেই। তাহলে অ্যাট অল এখানে আমরা কি দিলাম, কনসাস, অ্যাট অল কনসাস অ্যাবাউট ট্রাফিক সিগন্যালস, তারা ট্রাফিক সিগন্যাল সম্পর্কে তারা কিন্তু এরকমভাবে সচেতন না। দে গো অ্যারাউন্ড, তারা চারদিকে যায়, নট, গ্যাপ দিয়ে বলা হয়েছে হোয়াট মে হ্যাপেন টু দেম। তাহলে এখন হচ্ছে তারা এদিক সেদিক যায়, এরপর আমরা যেটা বলছিলাম নট হোয়াট মে হ্যাপেন টু দেম। তাহলে এখন আমরা এই যে নাম্বারে আমরা যেটা দিব নট নোয়িং, মানে তারা জানে না, হোয়াট মে হ্যাপেন টু দেম মানে তাদের জন্য কি ঘটতে যাচ্ছে,
ইফ অ্যাক্সিডেন্ট গ্যাপ দিয়ে বলা হয়েছে আমাদের আরেকটা জিনিস, ইফ অ্যাক্সিডেন্ট অকার্স যদি আমাদের কি ঘটে, দুর্ঘটনা ঘটে। কারণ এখানে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া আছে, তাহলে এখানে অবশ্যই আমাদের কি দরকার, একটা ভার্ব দরকার কিন্তু, কারণ ওখানে আমাদের সাবজেক্টটা দেওয়া আছে। তাহলে আমরা যেটা বললাম, দে গো অ্যারাউন্ড, তারা এদিক সেদিক যায়, নট নোয়িং, তারা জানে না, হোয়াট মে হ্যাপেন টু দেম, যে তাদের জন্য আমাদের কি ঘটতে যাচ্ছে, ইফ অ্যাক্সিডেন্ট অকার্স, যদি দুর্ঘটনা ঘটে থাকে। এরপর যেটা লিখলাম, রিক্সা অ্যান্ড বেবি ট্যাক্সিস, রিক্সা এবং বেবি ট্যাক্সি যেগুলো আছে, এখানে আই নম্বরে আমরা কি দিতে পারি, গো, অথবা আমরা চাইলে কি দিতে পারবো, মুভ, এই দুইটার যে কোনো একটা আমরা দিতে পারবো। তাহলে আমি এখানে লিখলাম রিক্সা অ্যান্ড বেবি ট্যাক্সিস গো অথবা মুভ ইন, তারা এদিক সেদিক যায়, অ্যান্ড আউট ইন এ জিগজ্যাগ কোর্স, মানে আমাদের যে লেন থাকে সেখানে কিন্তু আমাদের এরকম ইয়ে করে দেওয়া থাকে, বর্ডার করে দেওয়া থাকে যে কোন লেনে কোন গাড়িগুলো চলবে। অ্যান্ড ট্রাই টু পুশ, এবং দেখা যায় কি যে রিক্সা অ্যান্ড বেবি ট্যাক্সি যখন যায়, তখন তারা যখন একটু স্পেস পায় তখনই কিন্তু কি হয়, তারা ধাক্কা মেরে সামনের দিকে যেতে চায়। তাহলে এখন আমরা এখানে যেটা লিখবো, পুশ, তার সাথে আমরা এখানে কি দিব, থ্রু, পুশ, তার সাথে আমরা এখানে কি দিলাম, থ্রু, হোয়েন এভার দে ফাইন্ড সাম স্পেস, অর্থাৎ যখন তারা একটু স্পেস পাবে তখন কিন্তু তারা কি করে, যাওয়ার নর্মালি কি করে থাকে, চেষ্টা করে দেয়। তাহলে এখানে যে কথাটা বলছিলাম, যে আমরা যদি প্রপার মানে পার্টস অফ স্পিচ যদি আমরা ভালোভাবে জানি, তাহলে আমাদের কাছে উইদাউট ক্লু কিন্তু কোনো ফ্যাক্টরি না, কিছু ওয়ার্ড আমাদের জানতে হবে, এটা আমরা আস্তে আস্তে গেইন করে ফেলবো। তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে ইট ইজ ডিফিকাল্ট, এটা অত্যন্ত কঠিন, টু ড্রাইভ ইন বাংলাদেশ, বাংলাদেশে ড্রাইভ করাটা, ইফ ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং হেয়ার, মানে যদি তোমার এখানে ড্রাইভ করার কোনো এক্সপিরিয়েন্স যদি না থাকে। ড্রাইভার চেঞ্জ লেন্স ফ্রিকোয়েন্টলি, অথবা আমি নিচে লিখেছি কন্টিনিউয়াসলি, তারা বারবার করে এই লেনগুলো চেঞ্জ করে। অ্যাজ এ ফরেনার, একজন ভিনদেশী হিসাবে, ইউ মে ফাইন্ড লেন চেঞ্জিং উইদাউট সিগন্যাল বা এক্সেপ্ট কিন্তু আমরা দিয়েছি, এক্সপেক্ট কিন্তু না, কারণ উইদাউট মানে ব্যতীত বা ছাড়া, এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, সিগন্যাল কোয়াইট ডিস্ট্রেসিং, যেটা তোমার কাছে টোটালি বিব্রতকর মনে হবে, ডিস্ট্রেসিং মানে বিব্রতকর। ইভেন ড্রাইভার্স গো অথবা মুভ ডিফাইং রুলস, ড্রাইভাররা কি করে, মানে নিয়ম ভেঙে তারা হচ্ছে চলে। মেনি পিপুল আর নট অ্যাট অল কনসাস, অনেক লোক জানেই না ট্রাফিক সিগন্যাল সম্পর্কে। দে গো অ্যারাউন্ড, তারা চারিদিকে যায়, নট নোয়িং, এবং জানেও না, হোয়াট মে হ্যাপেন টু দেম, মানে তাদের কি ঘটতে যাচ্ছে, ইফ অ্যাক্সিডেন্ট অকার্স, যদি দুর্ঘটনা ঘটে থাকে। এরপর যেটা বললাম, রিক্সা অ্যান্ড বেবি ট্যাক্সিস, এখানেও আমরা চাইলে কি দিতে পারবো, গো অথবা মুভ দিতে পারবো। ইন অ্যান্ড আউট ইন এ জিগজ্যাগ কোর্স, তারা আঁকা বাঁকা পথে চলাফেরা করে। অ্যান্ড ট্রাই টু পুশ থ্রু, এবং তারা ধাক্কা দিয়ে সামনের দিকে যায়। হোয়েন এভার দে ফাইন্ড সাম স্পেস, যখন তারা কি পাবে, একটু স্পেস পাবে, তখন কিন্তু তারা কি করে, সামনের দিকে যাওয়ার কিন্তু চেষ্টা করে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। তো আমি উইদাউট ক্লুর পার্ট 1 আমি এখানে শেষ করছি। সবাইকে আশা করি পার্ট 2তে আমরা পাবো, এবং সেখানে আমরা আরও এরকম উইদাউট ক্লুটা কিভাবে করতে হয়, কিভাবে আমরা সলভ করতে পারি, এই জিনিসগুলো দেখব। তো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসগুলো যদি আমরা ভালোভাবে করি, তাহলে উইদাউট ক্লুর উপরে আমাদের একটা পূর্ণাঙ্গ আইডিয়া আসবে। তো যদি এই 1 নম্বর এবং 2 নম্বর, এই দুইটা উইদাউট ক্লুতে যদি কারো কোনো সমস্যা থাকে, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের প্রবলেমগুলো জানাবেন, এবং আমরা চেষ্টা করব আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেকনিক এডুকেশনের ভিডিওগুলি। খোদা হাফেজ।